নমস্কার বন্ধুরা, ভুতুম প্যাঁচার সংসারে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের মেনু তেলাপিয়া মাছের ঝাল। প্রথমে মাছগুলোকে ভালো মতো ধুয়ে কেটে নিতে হবে। তারপর এটাতে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা চাইলে সর্ষে বাটা দিয়েও করা যায়, কিন্তু আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে করব। প্রথমে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি কড়াও ভাজা যাবে না, আবার খুব বেশি কাঁচা কাঁচাও ভাজা যাবে না। মিডিয়াম আঁচে ভালোভাবে মাছগুলোকে মোটামুটি লাল লালভাবে ভেজে নিয়ে তুলে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে আবার সেই তেলেই আমি আস্তে আস্তে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর সাথে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে এটাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ওটাকে হালকাভাবে নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব লবণ আর সামান্য চিনি। পেঁয়াজ ভাজার সময় চিনি দিলে যে কোনো সবজিতে রঙটা খুব সুন্দর আসে, সেই জন্য আমি পেঁয়াজ ভাজার সময় বেশিরভাগ সময় চিনিটা ইউজ করে থাকি। হালকা ভেজে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি দিয়ে নেব আমার কাছে কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়ে মশলাটাকে মিডিয়াম আঁচে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানোর সময় আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর মোটামুটি মশলাটাকে কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মাছটাকে কষিয়ে জল দিয়ে জলটাকে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। এভাবেই চটজলদি তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের ঝাল। টাটা বন্ধুরা, খুব শিগগিরই আসছি নতুন কোনো চমকপ্রদ রেসিপি নিয়ে।